বিভিন্ন জায়গায় বাধা আজকে শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আজকে হকের দাওয়াত নিয়ে গেলে পারে বাধা প্রয়োগ করা হয়। খবরদার, তোমরা কি করতে পারবে না, দাওয়াত দিতে পারবে না। বোরকা পরে পরে মা বোনেরা যদি কোরআনের দাওয়াত দিতে যায় সেটাও নিষেধ করে। তোরা কেন আসছিস, তোরা কোরআনের দাওয়াত দিতে পারবি না। বলুন তো দেখি, আজকে সোশ্যাল মিডিয়াতে, আমাদের এই ফেসবুকেতে, আমাদের ইউটিউবেতে আমরা দেখি কি দেখি না? কথা বলেন। মনে রাখবেন, ওই সময় আবু জেহেল আবু লাহাব যেরকম ভাবে বাধা প্রয়োগ করেছিল, এখনো সমাজের ভিতরে যারা বাধা প্রয়োগ করবে, ওই আবু জেহেল মার্কা আমাদের মধ্যে এখনো ওই পরিমাণ ওই রকম মানুষ আছে না? না, ওদের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য, কোন পার্থক্য? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যখন কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহর নবী, বিশ্ব নবী গভীর রজনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের দরজার সামনে যাইয়া আস্তে করে ডাকলেন, আবু বকর। আর আবু বকর বলে যখন ডাকছেন, কত মজা আজকে দেখবেন আলোচনা। এবার আবু বকরের ঘরের সামনে যে আস্তে করে আবু বকর বলে যখন ডাক দিয়েছেন, আবু বকর ঘরের দরজা খুলে দেখে আখির জামানার পয়গম্বর, দু জাহানের বাদশাহ তার ঘরের দরজার সামনে। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার ঘরের দরজায়? আপনি যদি আবু বকর, আমি আবু বকরকে একটা বার আপনি খবর দিতেন, আমি আবু বকর আপনার ঘরের দরজার সামনে হাজির হয়ে যাইতাম। ডাক দিয়া বলে, রে আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছে, তাবলীগ করার কথা বলেছে, দাওয়াতি কাজের কথা বলেছেন, এই জন্য তোমার ঘরের দরজার সামনে আসছি, মনোযোগ দেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমি আবু বকরকে একটা বার খবর দিতেন, তাহলে আমি আবু বকর আপনার ঘরের দরজায় হাজির হয়ে যাইতাম। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আরে আবু বকর, আজকে গভীর রজনীতে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে আমাকে বলেছে তাবলীগ করার জন্য, এই জন্য নির্ভেজাল কোরআন লইয়া। আচ্ছা বলুন তো দেখি, কোরআনুল কারীমের মধ্যে কোনো ভেজাল আছে? আরো জোরে বলেন, বলা দেবে যাচ্ছে। বন্ধুগণ, নির্ভেজাল কোরআন লইয়া ভেজাল যুক্ত মানুষের চিকিৎসা করা লাগে। আচ্ছা বলুন, এইবার বলুন তো দেখি, কোরআনুল কারীমের মধ্যে চিকিৎসা আছে না? না। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। টানতে পারতেছি না ভাই, মাইকও টানতেছি, সাউন্ড সিস্টেম ভালো না হলে হয় না ভাই। বন্ধুগণ আমার ভাই, তাও তো মোটামুটি আছে, তাই না? তাও মোটামুটি আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের অভ্যাস সাউন্ড সিস্টেমে কথা বল না, মাইক ভালো আছে কিন্তু সাউন্ড সিস্টেম তো নেই। বন্ধুগণ গভীর মনোযোগ লাগান, তাহলে নির্ভেজাল কোরআন, কোরআনের মধ্যে চিকিৎসা আছে না নাই? খুব মনোযোগ দিতে, হাসাহাসি করবেন না, কোরআনুল কারীমের মাহফিলে বেয়াদবি করবেন না, জীবন পুড়ে ছারখার হইতে পারে। যখন হাসার সময় হাসবেন, ঠিক আছে না? মাঝে মধ্যে হাসিও আছে। বন্ধুগণ খেয়াল করেন, তাহলে এই কোরআনের মধ্যে চিকিৎসা আছে না নাই? কাজ হয় না কেন? মাঝে মধ্যে ঠান্ডা লাগলেই, মাঝে মধ্যে অসুখ হলেই আমরা ডাক্তারের কাছে যাই কেন? কারণ কি? মাঝে মধ্যে ডাক্তারের কাছে যাওয়ার কারণ তো আছে। কারণ এই কোরআনে কাজ না হওয়ার কারণ হলো কি জানেন? ডাক্তারের কাছে গেলে মাঝে মধ্যে ঠান্ডা লাগলে বলুন সিরাপ দেওয়া লাগে কি লাগে না ভাই? ভাই এভাবে ডাকবেন না ভাই, প্লিজ। এই যে মোট মানুষ আপনার দিকে অ্যাটেনশন হয়ে যায়, খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। মানুষগুলোকে জমায় নিতে খুব কষ্ট হচ্ছে আমার, খেয়াল করেন। খুব খুব আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? খুব মনোযোগ দেন। তাহলে যে কথা বলতেছিলাম, যে কাজ না হওয়ার কারণ হলো যে একটা ডাক্তারের কাছে গেলে, ডাক্তারের কাছে সিরাপ যখন দেয়, একটা ঠান্ডা লাগে, বলুন তো এই সিরাপের বোতলের মুখটা খুলে ডাক্তার সাহেব যদি বিষ ঢেলে দেয়, বোতলের মধ্যে কি দিয়েছে? বিষ ঢেলে দিয়েছে। আর এটা আপনি সিরাপ মনে করে
ঔষধ মনে করে আপনি যদি সেবন করেন, আপনার কি অসুখ ভালো হবে? কি হবে? মারা যাবে। অনুরূপভাবে আপনার কাজ না হওয়ার কারণ হলো এটা হলো আপনার মুখ, আর এটা হলো আপনাদের বোতল। বলুন, এই বোতলের মধ্যে হিংসা আছে না নাই? আরো জোরে বলুন। এই বোতলের মধ্যে সুদ আছে না নাই? এই বোতলের মধ্যে ঘুষ আছে না নাই? এই বোতলের মধ্যে অবৈধ টাকা পয়সা আছে না নাই? এই বোতলের মধ্যে চাঁদা আছে না নাই? এই বোতলের জন্য ক্ষমতার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করা আছে না নাই? সব এই বোতলের মধ্যে ঢুকাইয়া আপনি যদি সূরা ফাতিহা পড়ে ফু দান করছেন, কালো কাজ হবে না। আমার মাদ্রাসার পাশে একটা ছেলে ওয়া ওয়া করে কাঁদতেছে। আমি ওই সময় মাদ্রাসায়ও নাই। আমাকে এক ভাই ফোন করলো যে অমুকের সন্তান কাঁদতেছে, তাড়াতাড়ি করে আসেন। আমি সঙ্গে সঙ্গে আমার মোটর সাইকেলটা কি করলাম, স্টার্ট করলাম, চালু করে এবার যখন বাজারের পাশে আমার মাদ্রাসার পাশে গেলাম, দেখি হাওয়া চিৎকার করে করে বাচ্চাটা কাঁদতেছে। বাচ্চাকে আমার কাছে নিয়ে আসা হলো। আমি বললাম, বাচ্চার নাম কি? অমুক নাম। এবার কি করলাম, সূরা ফাতিহা পড়লাম, অন্য কিছু নয়। সূরা ফাতিহা পরে 3টা ফু দিয়েছি, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ। জোরে বলুন, কুরআনুল কারীম ঔষধ কিনা? নিঃসন্দেহে ঔষধ। কাজ না হওয়ার কারণ হলো আমাদের এই বোতলের মধ্যে যত রকমের অবৈধ যা আছে সব আমরা রাখছি। কথা কান ঠিক না? ঠিক। জোরে বলেন। একটা একটা করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। হে মুসলমান, এক পর্যায়ে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, নির্ভেজাল কোরআন লইয়া ভেজাল যুক্ত মানুষের চিকিৎসা করাবার চাই, বলেন চলেন যাই। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে আবু জেহেলের ঘরের দরজায় চলে গেলেন। কার ঘরের দরজায়? আবু জেহেলের ঘরের দরজায় যাইয়া আল্লাহর নবী আবু জেহেলকে ডাক দিলেন, ও চাচা, ও চাচা বলে যখন ডাক দিয়েছে, আবু জেহেল ডাক দিলেন, কে ডাকে? এরকম করে কে ডাকে? কয়, ও চাচা, আমি আর কেউ নয়, তোমার বাস্তি মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন, সাল্লাল্লাহু। তুই আবার এত রাত্রে ডাকছিস কেন? কয়, ও চাচা, তোমাকে এই গভীর রজনীতে একটা বড় একটা পুরস্কার দিবার চাই। গম ধরতেছে শোনা? গম ধরলে জীবনে কোনোদিন আলেম হইতে পারবে না। গম বাদ দাও। তোমাদের সময় আমরা একবার সামনে যে আলোচনা শুনতাম, গম ধরতেছে? হ্যাঁ, গম ধরা যাবে না, ঠিক আছে না? ইনশাআল্লাহ একটা বড় একটা পুরস্কার দিবার চাই। কাকে বলতেছে? আবু জেহেলকে বলতেছে, ও চাচা, তোমাকে এই গভীর রজনীতে আমি একটা বড় একটা পুরস্কার দিবার চাই। আবু জেহেল সঙ্গে সঙ্গে তার বউকে ডাক দেয়া বলতেছে, রে বিবি, তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলে দাও। আবু জেহেলের স্ত্রী ডাক দেয়া বলতেছে, স্বামী আমার, ওই মুহাম্মদ না তোমার শত্রু, কিন্তু মুহাম্মাদের জন্য তুমি কেন ঘরের দরজা খুলতে বলতেছে? কিছুই তো বুঝলাম না। ডাক দেয়া বলতে, মুহাম্মদ আমার শত্রু ঠিক আছে, কিন্তু জীবনেও কোনোদিন আমার বাস্তি মুহাম্মদ মিথ্যা কথা বলে না। কারণ সে বলেছে, আমার বাস্তি মুহাম্মদ বলেছে সে নাকি একটা গভীর রজনীতে বড় একটা পুরস্কার দিবে, দরজা খুলে দাও। এবার যখন আবু জেহেলের স্ত্রী ঘরের দরজা যখন খুলে দিয়েছেন, ঘরের দরজা যখন খুলে দিলেন, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, এই পুরস্কারটা নেওয়ার জন্য তুমি ঘরের মধ্যে আসবা নাকি আমি ঘরের মধ্যে আসব? তুমি ঘরের ভিতর থেকে বাইরে আসবা না আমি ঘরের ভিতরে ঢুকবো? আবু জেহেল এবার একটা লাফ দিয়ে যায়। আল্লাহ নবীর হাতের সাথে এরকম করে হাতটা পেতে দিলেন, দাও, কি পুরস্কারটা? আমার হাতের মধ্যে দাও। কেন হাতের মধ্যে দেওয়া যাবে না? কয়, তাহলে আমার পকেটের মধ্যে দাও। কেন পকেটের মধ্যে দেওয়া যাবে না? কয়, তাহলে আমার ব্যাগের মধ্যে দাও। কেন ব্যাগের মধ্যেও দেওয়া যাবে না? কয়, তাহলে আমার ঘরের মধ্যে রেখে আসো। কয়, না, ঘরের মধ্যেও রাখা যাবে না। আবু জেহেল দাঁড়ানো ছিল, আস্তে করে বসে গেলেন। বসে যাইয়া আল্লাহ নবীর কান বরাবর মুখটা নিয়ে ডাক দেয়া বলতেছে, বাস্তি মুহাম্মদ, পুরস্কারটা আমার হাতের মধ্যেও দিবা না, ব্যাগের মধ্যেও দিবা না, আমার পকেটের মধ্যেও দিবা না, ঘরের মধ্যেও রাখবা না। তাহলে কি গভীর রজনীতে তুমি আমাকে কোরআন শোনাবা নাকি? তুমি আমাকে
পুরস্কারটা হাতের মধ্যে দিবে না, ব্যাগের মধ্যে দেবে না, ঘরেও রাখবো না, তাহলে কি তুমি গভীর রজনীতে কোরআন শোনাবা? হ চাচা, আসলে আমি তোমাকে গভীর রজনীতে আসছি কোরআন শোনাবার জন্য। আর একবার বলেন চিল্লায় বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলুন, কোরআনের উপরে বড় কোনো পুরস্কার আর পৃথিবীতে আছে? জোরে বলেন আজ। বন্ধুগণ আমার ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। ডাক দেয়া বলতে চাও চাচা শোনো, তোমাকে আমি কোরআন শোনাবার চাই। ডাক দেয়া বলে বাস্তি মোহাম্মদ, তোর কোরআন আমি শুনবো। শূন্যস্থান পূরণ করা লাগবে, শুনবো। এই তো মাশাআল্লাহ, আবার বলেন শুনবো। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, ও চাচা কোরআন না শোনানো পর্যন্ত আমি যাব। আবু জাহেল বলে, তোর কোরআন আমি শুনবো না। আল্লাহ নবী ডাক দেওয়া বলে, কোরআন না শোনানো পর্যন্ত আমি এখান থেকে যাব না। এবার আল্লাহ নবী কে যখন বলেছে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, চাচা চেষ্টা করে দেখো, আমাকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা লড়াইতে পারবা না। আবু জাহেল আর দেরি নেই, সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে আল্লাহর নবীর এই 2 বগলের ভিতর দিয়ে 2টা হাত ঢুকাইয়া দিয়ে জ্যাংটা দিয়ে তাকে লাঞ্ছিত অপমানিত করে বাড়ির থেকে বের করে দিবেন। 2 হাত ঢুকায় দিয়েছেন জোর করে। এমন সময় আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার দোস্ত হাবিবুল্লাহ আবু জেহেলকে কোরআন শোনাবার চায়, আর আবু জেহেল তাকে অপমান অপদস্থ করে বাড়ির থেকে বের করে দিতে চায়। আমার দোস্ত যেহেতু আবু জেহেলকে কোরআন শোনাবার চায়, আমিও চাই তাকে কোরআন শোনাক। যাও তাড়াতাড়ি করে তোমার 2টা হাত দিয়া আমার দোস্ত হাবিবুল্লাহর 2 গাড়ের মধ্যে, কাঁধের মধ্যে 2 হাত 2টা বসায়। আরো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন এরকম করে জ্যাংটা দিবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর গাড়ের মধ্যে হাত 2টা বসায় দিলেন। এত জোরে একটা জ্যাংটা টান দিলেন, 1 ইঞ্চি পরিমাণ জায়গা লড়াইতে পারলেন না। দ্বিতীয়বার আর একটা টান দিয়েছে, লড়াইতে পারে না। তৃতীয়বার এত জোরে শরীরের শক্তি দিয়ে টান দেয়, 1 ইঞ্চি পরিমাণও জায়গা লড়াইতে পারে না। এবার আল্লাহর নবীর সামনে আবু জেহেল বসে গেলেন। ডাক দেয়া বলে, বাস্তি মুহাম্মদ, বুঝে ফেলেছি তোমাকে আমার সমস্ত শরীরের শক্তি দিয়ে এত জোরে জোরে 3টা টান দিলাম, 1 ইঞ্চি পরিমাণ জায়গা লড়াইতে পারলাম না। বুঝে ফেলেছি তোমার আল্লাহর সাহায্যে তোমার ঘরের মধ্যে এসে বসে গেছে। এই জন্য আল্লাহর পথে যারা থাকবে, দ্বীনের পথে থাকবে যারা, যতই বাধা করুক না কেন, যতই অশান্তি করুক না কেন, যতই ক্ষমতার দাপট দেখাক না কেন, আমার আল্লাহর সাহায্য এসে তাদেরকে সহযোগিতা করবে। কতক্ষণ ঠিক না বেঠে? ভয় দেখায় লাভ? কতক্ষণ ভয় দেখায় লাভ? সময় মতো ইনশাআল্লাহ আমরা সকলে কিন্তু কাজ করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? কেউ ঠেকাইতে পারবে? বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ লাগান, আর দেরি নেই। এবার ডাক দেয়া বলতে যে, বাস্তি মুহাম্মদ, তুমি কোরআন পড়বা কিন্তু আস্তে আস্তে পড়বা। কারণ তুমি যদি জোরে জোরে কোরআন পড়ো, তাহলে আমার এই ভুয়া রাজনীতি, ভুয়া সিয়া, কথা হয় না, ভুয়া সিয়া, ভুয়া রাজনীতি আর ভুয়া সিয়ার আমার পাছার তলে থাকবে না। এই জন্য চুপি চুপি তুমি কোরআন পড়বা। কারণ আমি যে এত বড় নেতা, আশেপাশের মানুষ যদি জেনে যায় যে আমি সেই কোরআন শুনি মুহাম্মাদের, তাহলে তো সকলেই এসে কোরআন পড়া শুরু করবে। আর লাত মানাত উজ্জার ধর্মকে বাদ দিয়ে দিয়ে সকলেই তোমার দলে চলে যাবে। এই জন্য তুমি জোরে জোরে বলতে পারবা। ঠিক আছে চাচা, আমি আস্তে আস্তেই পড়বো। কয় পড়ো। আল্লাহ নবী বার পড়া শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل। এই সূরাটির নাম আর একটা জোরে বলেন,
আপনারা তো একের চুতারে ভাই, আপনারা সব জানেন। আল্লাহু আকবার। সূরাটির নাম সূরা ফিল। এই সূরাটা পড়ার সাথে সাথেই এবার আর দেরি নাই, সঙ্গে সঙ্গে আবু জেহেল এবার কি করলেন, তিনি দাঁড়ায় গেলেন। বসা ছিলেন, সেই আবু জেহেল দাঁড়ায় ডাক দিয়ে বলতে, বাস্তি মুহাম্মদ, এই মুহূর্তে যে তুমি সূরাটা বললা, এই সূরার ভিতরে যে ঘটনাটা ঘটছে তুমি এটা জানলে কেন? কারণ এই সূরার ভিতরে যে ঘটনাটা ঘটছে তুমি জন্মের অনেক বছর আগে, তুমি এটা জানলে কেমন? আব্রাহার বাদশা কাবা ধ্বংস করার জন্য বড় বড় হাতি পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর আল্লাহ পাক ছোট ছোট আবাবিল পাখি দিয়ে কাবাকে রক্ষা করেছিল। এই ঘটনাটা ঘটছে তুমি জন্মের 50 থেকে 52 বছর আগে, তুমি এটা জানলে কেমন? জানাইছে কি? আর একটু জোরে বলেন। আল্লাহ তো রেকর্ড করে দিয়েছে কোরআনে। বন্ধুগণ আমার, হয় না আমার, মুসলমান, এইবার আপনারা বলুন তো দেখি, তাহলে আবু জেহেল কোরআন বোঝে কি বোঝে না? আরো জোরে বলেন। আবু জেহেল কোরআন, আর আমরা কি কোরআন বুঝি? আমরা কোরআন না বুঝলেও কোরআন আমরা মানি। কোরআন, আর আবু জেহেল কোরআন বুঝতো কিন্তু কোরআন মানতো না। কেমনে আমরা কোরআন বুঝি না একটু খেয়াল করে। 2019 সালে 19শে রমজান আমি ছিলাম ঢাকাতে, গাজীপুর বোট বাজারে। ওখানে 30 রোজা 30 ফজিলতে আমাদের টিভিতে টকশো ছিল, তো কথা বলতাম। 19 রোজায় আমাদের একটা ইফতার মাহফিলের দাওয়াত দেন। দাওয়াতে যখন গিয়েছি, দেওয়ার পরে যায় দেখি প্রায় 1.5 থেকে 2,000 লোকের অ্যারেঞ্জমেন্ট, অনেক বড় একটা ইফতার মাহফিল। তো সবাই যখন ইফতার মাহফিলে গেলাম, তো এক পর্যায়ে বললো যে পাবনা থেকে একটা হুজুর আসছে, গোলাম মুর্তজা নুরুল হুজুর আজকে ইফতার মাহফিলে দোয়া করবে। তো দোয়া যখন আমার কাছে আসলো, ঠিক আছে দোয়া করব। তো কিছু সময় পরে এখন যুবকেরা আমার সাইড দিয়ে বসে বলছে, হুজুর আপনি একটু ভালো করে দোয়া করবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে ইফতার মাহফিল আয়োজন করেছি, এই টাকার জন্য একটু দোয়া করবেন। তা আমি চিন্তা করলাম, যে যুবকেরা টাকার জন্য দোয়া চায়, কিন্তু এত কষ্ট করে রোজা আছে, সিয়াম পালন করতে যায়, রোজার জন্য দোয়া চায় না কেন? ঘটনাটা কি?